না গো, কাল রাত থেকে আমার একদম ঘুম হয়নি। তুমি ছিলে না না আমার পাশে, কি করে ঘুমোবো বলো তোমাকে ছাড়া? এই মহুয়া, একদম চুপ। নতুন বউকে কিন্তু একদম এত হাসতে নেই, বুঝলে? ওকে হাসতে দে দিদি, ওকে প্রাণ ভরে হাসতে দে। তুই আর ওকে শাসন করিস না তো। প্রথম থেকেই let her be one of us. অঙ্কন, হ্যাঁ রে দিদি, মৌরির কথা খুব মনে পড়ছে জানিস। সেই প্রথম দিন যখন ও বিয়ে করে এই বাড়িতে এসেছিল, একেবারে একা, কেউ ওকে ঠিক করে ওয়েলকাম পর্যন্ত করেনি। সারাটা দিন রাত গেস্ট রুমে একা একা বন্দি থাকতো। দিদি সবাইকে কত ভালোবেসেছে। হ্যাঁ, মৌরি সবাইকে খুব ভালোবাসে, কিন্তু তা ওর ভাগ্যে। মৌরির ভাগ্যেও দাদার ভালোবাসা কম ছিল না ভাই। আমাদের দাদাও মৌরিকে প্রাণ ভরে ভালোবেসেছিল। আমি জানি এখন নিখিলদা দিদিকে সত্যি কতটা ভালোবাসতো, কিন্তু আমি নিখিলদার উপর রাগ করে কত মিসবিহেভ করেছি। যদি কোনো জাদুর ছোঁয়ায় দাদা আবার বেঁচে উঠতো, তাহলে তোর আর মহুয়ার লাইফটা একেবারে হেল হয়ে যেত। কারণ দাদা যদি এখানে প্রেজেন্ট থাকতো, তাহলে তুই আর মহুয়া এরকম নির্লজ্জ বেহায়ের মতো পাশাপাশি গা ঘেঁষাঘেঁষি করে বসে থাকতে পারতিস না। শুনেছো ভাইয়া, কথাটা যে সত্যি। হ্যাঁ দেখলাম তো নিজের চোখে দেখলাম। আমি তো এখনো বিশ্বাসই করতে পারছি না, একজন কয়েদি যার শাস্তি এখনো শেষ হয়নি তাকে তার মেয়ের বিয়ের জন্য পাঠিয়ে দেওয়া হলো। মাতৃহারা মেয়ে, জেলার সাহেব সম্প্রদান করার অনুমতি দিয়েছেন, স্কট করে নিয়ে গেল। যাক, বিয়েটা ভালোই মিটে গেলি শান্তি, সুখে থাকুক। একে মানে বাবা কয়েদখানায়, কেউ যে তাকে বিয়ে করতে চেয়েছে এটাই তো যথেষ্ট। সমাজটাকে যতটা খারাপ ভাবতাম ততটা খারাপ নয়, কি বলো ভাইয়া? আপনি সত্যি অন্যের সুখে এত সুখী হন? আমার তো কোনো পিচ টান নেই। তাও আপনি পারেন কি করে বলুন তো? হ্যাঁ, আপনার একবারও আপনার নিজের অসহায় রোগে ভোগা স্ত্রীর কথা মনে পড়ে না? একবারও মনে পড়ে না? পরে মনে পড়ে, অনেক কথা মনে পড়ে, কিন্তু যাকে নিয়ে কথা সে তো আর নেই। বড্ড অবহেলা করেছি। আমার স্ত্রী খাবার আগলে নিয়ে বসে থাকতে থাকতে ঘুমিয়ে পড়তো। আমি নাইট ডিউটি করতাম,
ওভার টাইম করতাম, তাতে বাড়ি ফিরতে পারতাম না, অনেক সময় খবরই দিতাম না। মৌরি, মৌরি, ও তুমি এসে পড়েছো? তুমি এখানে জেগে বসে কি করছো? কতক্ষণ ধরে তোমার জন্য অপেক্ষা করছি আমি। কাশিটা বাঁধালে কি করে? আগে তুমি বলো, এত রাত অবধি জেগে বসে কি করছো তুমি? তোমাকে না আমি আগেই বারণ করেছি। সময় তো থেমে থাকে না, সময় চলে যায়, আর সেই সময়কে অবহেলা করলে সারা জীবন আক্ষেপ করতে হবে। আমার হাতে তো এখন অফুরন্ত সময়, কিন্তু সে কি আর আমার কাছে আছে বলো? জানো ভাই, আমি শুধু আমার কথাই ভাবি না, আমি সবার কথা ভাবি। আমি ভাবি সেই বাবার কথা, যে বাবা ছেলের অ্যানুয়াল স্পোর্টস ডেতে এসে বা প্রাইজ ডেতে নিজে উপস্থিত থাকে না। আমি ভাবি সেই হতভাগ্য স্বামী স্ত্রীর কথা, যারা সময়কে অবহেলা করে, গুরুত্ব না দিয়ে একে অন্যকে ভুল বোঝে। সময়কে যদি অবহেলা করে, উপেক্ষা করে, যতই মাথা কুটে মরো, ভালোবাসার সেই মুহূর্তগুলো আর ফিরে আসে না। বিশ্বাস করো, বিশ্বাস করো, আমি আমি জানতাম না যে জিনিসগুলো নিরাজ ছিল, নাহলে আমি আমি কখনো ওগুলো ফেলতাম না। আমার অন্যায় হয়ে গেছে, ক্ষমা করে দাও আমায়, ক্ষমা করে দাও। মৌরি দাঁড়াও, চুপটি করে দাঁড়াও এখানে। এগুলো নাকি ডাস্টবিনে ফেলে দিয়েছিলে? কোথায় ফেলে এগুলোকে? মৌরি, কি হলো? আমি কুড়িয়ে এনেছি। কি? কোথা থেকে? রাস্তাটা? ও গড! তুমি 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 রাস্তার ডাস্টবিন থেকে নোংরা কেটে? আমি আমি না জেনে তোমার জিনিসগুলো ফেলে দিয়েছিলাম। তোমার খুব কষ্ট হয়েছিল না? অযথা কত সময় নষ্ট করেছি।